ঘরে মুরব্বি না থাকলে কচু শাকটা খাওয়াই হতো না। আর আজকে যেভাবে আমি শেয়ার করব সেটা হচ্ছে আগেরকার যুগের মহিলারা এভাবে রান্না করে খেত। আর আমার শাশুড়ি মা যেহেতু আগেরকার যুগের মানুষ, তো উনি যেভাবে রান্না করে আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। অনেক বেশি ভালো লাগতে পারে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এটাকে হচ্ছে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছে আমার শাশুড়ি মা। আপনারাও বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছে। নেওয়ার পর ভালো মতো ধুয়ে হচ্ছে চুলাতে উঠিয়ে দিয়েছে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো এটাতে হচ্ছে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখান থেকে অনেক বেশি পানি বের হবে। ১ কাপ পরিমাণের পানি দিলেই হচ্ছে যথেষ্ট। তো ১ কাপ পরিমাণের আমি হচ্ছে এখানে পানি দিয়ে ভালো মতো এটাকে সিদ্ধ করে নিব। ভালো মতো সিদ্ধ করে নেওয়ার পর এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো মতো হচ্ছে চামচ দিয়ে আমি মিক্স করে নেব, যাতে দলা ভাবটা না থাকে। তো মিক্স করে নেওয়ার পর এখানে হচ্ছে শুকনা মরিচ আর নাগা মরিচ আর ধনিয়া, গোটা ধনিয়া, গোটা জিরা আর ২ টা এলাচ আর রসুনের কিছু কোয়া নিয়ে নিয়েছি। রসুনের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন। তো এটাকে ভালো মতো হচ্ছে মানে ক্রিস্পি করে ভেজে নেওয়ার পর এটাকে হচ্ছে আমার শাশুড়ি মা শিলপাটায় বেটে নিয়েছে। নেওয়ার পর এটাকে আমি হচ্ছে আ ঢেলে দেওয়ার পর কচু শাকে ঢেলে দেওয়ার পর হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মিক্স করে নেব, যাতে পানিটা না থাকে আরকি, শুকিয়ে যায় মতো। এটাতে একদমই তেলটা স্কিপ করেছে। তেল ছাড়া এভাবে আপনারা একবার খেয়ে দেখবেন। অনেক বেশি মজা। ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।